যে আমরা বলছিলাম যে বনী ইসরায়েলের তিনটা লোক, একটা হলো কুষ্ঠরোগী, একটা হলো তার মাথায় রোগী, একটা হলো অন্ধ। তিনটা লোক আল্লাহ এদেরকে একটু পরীক্ষা করতে চাইলেন। একজন ফেরেশতা আলাইহিস সালাম পাঠাইলেন ওই প্রথম কুষ্ঠরোগীর কাছে, যেহেতু সেই সমস্ত রোগের কারণে প্রত্যেকে জনবিচ্ছিন্ন, খাওয়া পড়ার কষ্ট, এটা সেটা। ফেরেশতা গিয়ে বললেন সেই লোকটা, তোমার কি অবস্থা, তুমি কি? সে বলতে, দেখতেছে না জনবিচ্ছিন্ন, কোনো লোকজন তো আমার কাছে আসে না, নানান রকম আমার খাওয়া পড়া, এটা সব দিকে কষ্ট, যে তুমি কি পছন্দ করো? তুমি পছন্দ আমার রোগটা সেরে যাক। ঠিক আছে। তো ফেরেশতা তার হাত করে হাত বুলাই দিলেন, রোগটা সেরে গেল। তেমনি বললেন, ফেরেশতা বললেন, এখন তুমি সুস্থ হয়ে গেলে, তেমন তুমি তোমার কাজ কাম করতে হবে, তুমি কি করবা? তখন সে বললো, আমার যে একটা উটনি হইতো তাইলে আমার জন্য খুব ভালো হইতো। সে ঠিক আছে। তো ফেরেশতা ইশারা করলেন, একটা উটনি উপস্থিত হয়ে গেল, যে উটনিটা 2-4 দিনের মধ্যে হলো একটা বাচ্চা দিবে। তো ফেরেশতা বললেন, তুমি এটা পালন করো, তোমার আল্লাহ বরকত দান করবেন। তবে একটা কথা মনে রেখো, তোমাকে আল্লাহ পাক সম্পদ দিলেন, এটা বৃদ্ধি হতে, মানুষ কিন্তু কোনোদিন খালি হাতে ফিরেও না। মানুষ কেউ আসলে তোমার কাছে সাহায্য চায়, কিছু টাকা পয়সা দিও, আল্লাহ বরকত দিবেন। ঠিক আছে, এটা বলে ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। যেমন তোমার কি অবস্থা? চলতে দেখতেছেন জনবিচ্ছিন্ন, আমার খাওয়া পড়া এটা সেটা অসুবিধা, মুখ মুখ অসুখ বিসুখ। ঠিক আছে, তুমি কি চাও যে আমার এটা রোগটা সেরে যেত? তো এই ফেরেশতা আমার তার উপরে হাত বুলাই দিলেন, তার রোগটা সে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেল, বললেন, তুমি যখন সুস্থ তাহলে কি করবা? আমার যেটা গাভী হইতো তাহলে খুব ভালো হইতো। ঠিক আছে, উনি এবার ইশারা করলেন, একটা গাভী উপস্থিত হয়ে গেল। ওই গাভীটা এরকমই 2-4 দিনের মধ্যে বাচ্চা দিবে। তো ওই ফেরেশতা বলেন যে, দেখো তোমাকে তো আল্লাহ পাক সম্পদ দিলেন, সুস্থ করলেন, তো তুমি এটা রাখো, তোমার আল্লাহ বরকত দিবেন। তো তোমার কাছে কেউ যদি কিছু চায়, কখনো আসে সাহায্য, তুমি ফিরিয়ে দিও না কখনো, কম বেশি দিও কিছু, তাহলে বরকত হবে। ঠিক আছে। এরপর তৃতীয় ব্যক্তির কাছে, ওই লোক তো অন্ধ, চোখেই দেখেন না, তোমার অবস্থা কি অবস্থা হতো আপনি দেখতেন, আমি তো আপনারই দেখিনি, আপনি কে? কেন? আমি আসছি তোমার খোঁজ খবর নিতে, তুমি কি চাও? আমি আর কি চাবো, আমি চাই আমার চোখ যদি সুস্থ হয়ে যেত, তাহলে তো আমি কিছু করতে পারতাম। আচ্ছা ঠিক আছে। তো চোখে হাত বুলাই দেওয়া হইলো, সে সুস্থ হয়ে গেল। এখন সে চোখে দেখে, ঠিক আছে, তাই কি করবে? কিছু কাজ কাম করতে হবে। তুমি কি পছন্দ করো? আমার যে একটা ছাগল হইতো। আচ্ছা ঠিক আছে। তারপরে সাথে ইশারা করলেন, একটা ছাগল উপস্থিত হলো, যেটা বাচ্চা হবে কয়েকদিনের মধ্যে। তো ফেরেশতা বললেন যে, ঠিক আছে, তোমাকে আল্লাহ এটা বরকত দিবেন, তোমাকে দিলেন, তোমরা তো সব নিঃস্ব ছিলে, সম্পদ দিলেন, এটা বরকত হবে। তুমি তোমার কাছে কোনো মানুষজন আসলে সাহায্য ফিরেও না, কিন্তু আল্লাহ পাক বরকত দিবেন, কাউকে খালিতে ফিরেও। ঠিক আছে। তো অনেকদিন হয়ে গেল, সবাই বাড়লো, উটনিওয়ালার পুরা তার মাঠ উট ভরে গেছে, হাজার হাজার উঠ হয়ে গেছে, গরুওয়ালারও হাজার হাজার, ছাগলওয়ালারও হাজার হাজার হয়ে গেছে, অনেক এলাকায় তারা সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছে। আল্লাহ বাবার পরীক্ষা করার জন্য ওই ফেরেশতা পাঠাইলেন যে তাদেরকে একটু পরীক্ষা করো। তো উনি আসলেন ওই কুষ্ঠরোগী আছে, কুষ্ঠরোগী হিসেবে, ওই সুরতে একদম নানা খাওয়া নাই, পড়া নাই, নানান অসুস্থ রোগী এসে ওই ফেরেশতা ব্যক্তিকে বললেন, ভাই আমার তো অসুস্থ, আমি দেখতেছি আমার অবস্থা কঠিন অবস্থা, খাওয়া নাই, পড়া নাই, আমি জনবিচ্ছিন্ন, কেউ আমাকে কিছু দেয় না, তা আমি দেখলাম তোমার তো অনেক উট আছে, তা আমাকে একটু উট দিয়ে দাও, এই উটটা বিক্রি করলে আমার জন্য, আর আমি মুসাফির, আমি বাড়িতে যেতে পারবো। এখন সেই লোক বলতেছে, আপনার আমি উট দিব, কিন্তু অনেকের হক আছে, অনেকের হক আছে। ফেরেশতা বললেন, অনেকের হক থাকুক, উট তো অনেক আছে, একটা আমাকে দিয়ে দাও, তোমার কিছু আছে না নিজস্ব, কিন্তু একটা দিয়ে দাও। অনেক অনুরোধ করলেন, সে কোনো মতে দিতে রাজি হয় না। তিনি বললেন, আমি তো মনে তোমাকে চিনতে পারতেছি, তুমি না রোগী ছিলে, কুষ্ঠ রোগী ছিলে, তুমি অসুস্থ ছিলে, তুমি, তোমাকে আল্লাহ পাক সম্পদ দিচ্ছেন। না না না, আমার 14 পুরুষ থেকে সম্পদ। তো ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি তো আমাকে দিলে না, ঠিক আছে, সত্যবাদী হলে তোমার সম্পদ থাকবে, আর তুমি মিথ্যাবাদী, তুমি আগের মতো ফকির হয়ে যাবে।
এটা বলে ফেরেশতা গায়েব হয়ে গেলেন, থেকে এসে বললেন, এসে দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, গাবিওয়ালার কাছে। তার তো গাবি মাঠ বড় হাজার হাজার। ওই তার সুরত অসুস্থ, যে আমি অসুস্থ রোগী দেখতেছ, আমি জনবিচ্ছিন্ন, খাওয়া নাই পড়া নাই, অনেক কষ্টে আছি, তোমার কিন্তু একটা আমাকে একটা গাবি দিয়ে দাও, এটা বিক্রি করলে আমি মুসাফির, এটা বেঁচে আমি বাড়ি যেতে পারবো, চিকিৎসা ইত্যাদি করতে পারবো। তো ব্যক্তি বললো যে আরে এখানে তো অনেকের হক আছে, আমি দিব কি করে? ঠিক আছে, অনেকের হক আছে, তো তোমার কিছু আছে না, ওখান থেকে একটা দাও। আমার পক্ষে দেওয়া তো সম্ভব না। ওই ফেরেশতা বললেন যে আমার মনে হয় তোমাকে চিনতেছে, তুমি না রোগী ছিলে, তোমাকে নিঃস্ব ছিলে, আল্লাহ তোমাকে সম্পদ দিচ্ছেন। সেও একই কথা বলো, আরে না বলেন কি, আমার 14 বছরের সম্পদ। তখন এই ফেরেশতা বললেন যে ঠিক আছে, অনেকজন অনুরোধ করে দেওয়া হইল, তাহলে ঠিক আছে, তুমি যদি সত্যবাদী হও তোমার সম্পদ থাকবে, আর যদি মিথ্যাবাদী হও তুমি আবার আগের মতো ফকির হয়ে যাবে। এটা বলে গেলেন ওই তৃতীয় ব্যক্তি অন্ধের কাছে। অন্ধের কাছে যখন গেলেন, গিয়ে অন্ধ সেজেই বললেন, ভাই আমি তো এরকম অসুস্থ, চোখে চোখে দেখি না, নানান সমস্যা, খাওয়া নেই করা নেই, আমি শুনছি যে তোমার নাকি অনেক ছাগল টাগল আছে। হ্যাঁ ছাগল আছে, আমার অনেক আছে, তাই আমি তো অসুস্থ, তো আমার যদি তুমি কিছু ছাগল দিতে দু একটা। তো ওই লোকটা কিন্তু স্বীকার করলো, হ্যাঁ ঠিক তুমি বলছো, আসলে তোমার কষ্টটা আমি বুঝতেছি, আমি একদিন তোমার মতো অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, আমি নিঃস্ব ছিলাম, আল্লাহ পাক আমাকে এই সম্পদগুলি সব দিয়েছেন, এখন তুমি কয়টা চাও? আমার হাজার হাজার ছাগল আছে এখানে, তোমার যতগুলি প্রয়োজন, তোমার যতটা ইচ্ছা তুমি অতটা নিয়ে যাও, কোনো দাবি নেই আমার। সুবহানাল্লাহ। যখন এই লোকটা কথা বললো, ওই ফেরেশতা সুরত বদলা ফেলাইলেন, স্বাভাবিক হয়ে গেলেন, বললেন যে আসলে আমি তো অন্ধ না, তোমাকে পরীক্ষা করতে আসছি, আমি ওই ফেরেশতা, যে ফেরেশতা তোমাকে সুস্থ করে সম্পদ দিছিলেন ছাগল, আমার সম্পদের দরকার নাই। এখন তুমি তো সাকাওয়াতি করছো, তোমার সম্পদ বৃদ্ধি হবে, দেখবা আল্লাহ তুমি বরকত দিবে, তুমি কোনোদিন মানুষকে খালিতে ফিরেও না। আর ওই যে তোমার ওই দুইজন লোক, উটনিওয়ালার গাভীওয়ালা, দেখবা অতি সত্য তাদের সব গরু ছাগলগুলি মরে আগের মতো ফকির, আবার ওইগুলি আগের মতো রুগী হয়ে যাবে। তো ওই ফেরেশতা তো গেলেন, ঠিকই দেখা গেল তাদের গরু মরতে 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 সব ফকির হইলো, আগের মতো রুগী হয়ে গেল, জনবিচ্ছিন্ন হয়ে গেল। আর এই লোকের বাড়তে বাড়তে মনে হয় সে সারা এলাকার মধ্যে, সারা দেশের মধ্যে সবচেয়ে ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন যখন মানুষ যাকাত দেয় সম্পদের, তখন আল্লাহ পাকের জিম্মাদারিতে যায়, উনি বরকতটা দান করেন। উটনিওয়ালা গাভীওয়ালা দিল না, তার ধ্বংস হয়ে গেল, আর এই ছাগলওয়ালা দেওয়ার কারণে তার বরকত হইল। আর দিবে কয়টা? তুমি যাকাত দিবা 1 লক্ষ টাকা, মাত্র 2,500 টাকা, কিন্তু এই 2,500 টাকা দেওয়ার কারণে যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, তোমার পুরো মালটাকে উনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তোমার 97,500 টাকা হেফাজত দিতেছে, আর তুমি বকিলি করার কারণে তোমার 2,500 টাকার জন্য 97,500 পুরোটি তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো মানুষ তো এটাই বুঝলো না, আল্লাহ পাক যে বরকত দিচ্ছেন, আল্লাহ পাক ওয়াদাই দিচ্ছেন আমি বরকত দিব, উলাইকা মুদিফুন, তারা সচ্ছল হবে, সম্পদশালী হবে। সে যাকাতই দেন, সম্পদ হবে কোত্থেকে? সে কঠিন বিপদগ্রস্ত হবে, এটি স্বাভাবিক। এখন যার যাই আছে, যতটুকু আছে বা যাই হয়, অবশ্যই একদম তার পাই হিসাব করে যাকাত দেওয়া উচিত। এখন যদি মনে হয় আমার স্বর্ণ সে টাকা তো নাই, তাহলে তুমি হিসাব করো, আমার এত টাকা জাকাত দিতে, তাইলে যদি তুমি টাকার ব্যবস্থা করতে পারো তাহলে টাকা দিয়ে জাকাতটা দিয়ে দাও, আর যদি না পারো করতে, তাহলে কিছু স্বর্ণ বিক্রি করলে জাকাতটা দিয়ে দাও, বরকত হবে। বিষয়গুলি তো এখন কুদরতি বিষয়, মানুষ তো মুসলমান হয়েছে কিন্তু কোরআন শরীফ তো মানে না, নাউযুবিল্লাহ। তাই বরকত হবে কোত্থেকে? সে কোরআন শরীফ পালন করুক, দেখুক বরকতটা কেমনে। বরকত দেওয়ার মালিক তো আল্লাহ পাক দিবেন, ওনার হাবিব ওনারা দিবেন। বরকত তো দৌড়ে ধরা যায় না। কোরআন শরীফ বলছেন না, ওয়ালাওয়ান্না হালাল করা আমানত তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতুস সামাই ওয়াল আরদ। ওয়ালাওয়ান্না হালাল করা, যে জমিনবাসীর ঈমান আনতো, মুত্তাকি হইতো, আমি তার আসমান জমিনের সমস্ত বরকতগুলি খুলে দিতাম। সুবহানাল্লাহ।
ইমান আনে না, মুত্তাকি হয় না, বিশ্বাসই করে না, নাউজুবিল্লাহ। কেমনে হবে? আল্লাহ পাক বান্দার জন্য যা যা তরতিব দিছেন, এই তরতিবগুলো তার ফায়দার জন্যই তো দিছেন। এখানে আল্লাহ পাক ওনার কি ফায়দা আছে? এখানে আল্লাহ পাকের কোনো ফায়দা আছে? মানুষ জাকাত দিলে কি আল্লাহ পাকের সম্পদ বাড়বে? নাউজুবিল্লাহ। আর না দিলে কমবে? যার যার দায়িত্ব করতে দেওয়া উচিত।